আসসালামু আলাইকুম। বরগুনা পাথরঘাটা থানায় একই টাইমে দুই জায়গায় আগুন লাগছে। কাকছিড়া বাজারে আগুন লাগছে এবং পাথরঘাটা চরদানি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে হাফেজপুর আলমগীর বাই তার বাড়িতে আগুন লাগছে। আল্লাহর নীলে খেলা বোঝা বড় দায়। একই টাইমে কাকছিড়া বাজারে চরদানি ইউনিয়ন ১ নং ওয়ার্ডে একই টাইমে আগুন লাগছে। চরদানি ইউনিয়ন থেকে ফোন দেওয়া হয়েছে ফায়ার সার্ভিসকে, কিন্তু ফায়ার সার্ভিস কাকছিড়া বাজারে আগুন নিভাতে গেছে। এই দেখেন চরদানি ইউনিয়নে যে বাড়িটা আগুন ধরছে, কি পরিমাণ আগুন জ্বলতেছে। ডান পাশে আর একটা ঘর ছিল, সেই ঘরটাকে আল্লাহ নিজে রহমত করছে। জনগণ মিলে পানি দিয়ে লিবানোর চেষ্টা করছে, তাই হয়তো পাশের ঘরটি বেঁচে গেছে। ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়েছে, তারা বলছে কাকছিড়া বাজারে আগুন লাগছে, সেখানে গেছে। কিন্তু চরদানি ইউনিয়নে আগুন লাগছে, পাশে আরো ২-৩টা বাড়ি আছে। জনগণের চেষ্টায় সেই বাড়িগুলো বেঁচে গেছে। আপনারা নিজের চোখে ভিডিওটা দেখেন। বাড়িটা নতুন বাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে। পাশে আরো বাড়ি ছিল, সে ঘরেও লাগতে পারতো, কিন্তু ফায়ার সার্ভিসের সহযোগিতা আমরা পাইনি। পাবো কিভাবে? ফায়ার সার্ভিস চলে গেছে কাকছিড়া বাজারে আগুন নিভাতে। ফায়ার সার্ভিস ভাইদের আমরা দোষ দেব না, কারণ কোনো জায়গায় আগুন লাগলে তারা দ্রুত গতিতে এসে তারা আপ্যায়ন চেষ্টা করে আগুন নিভাবার। আমাদের পাথরঘাটা থানায় ফায়ার সার্ভিসের গাড়ি হয়তো একটা, যদি ফায়ার সার্ভিসের গাড়ি দুটো হতো তাহলে চরদানি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এই যে বাড়িটা আগুন লাগছে, সেখানে আমরা ফায়ার সার্ভিসের সহযোগিতা পেতাম। ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আমরা পাথরঘাটা থানায়, যাতে ফায়ার সার্ভিস আরো উন্নত হোক আর আমরা জনগণ ফায়ার সার্ভিসের সহযোগিতা পাই। এই যে বাড়িটা আগুন লাগছে, এই বাড়িটার পাশে ১০ হাত দূরে একটি বাড়ি আছে। জনগণের কারণে সেই বাড়িটা বেঁচে গেছে। এমন এমন ফ্যামিলি আছে ৪-৫ গৃহস্থ থাকে, পাশাপাশি ঘর। যদি ওই সব জায়গায় আগুন লাগে, জনগণে আর কি করবে? আমরা যদি ফায়ার সার্ভিসের সহযোগিতা না পাই, তাহলে ওই ৫ বাড়ি তো পুরো ধ্বংস হয়ে যাবে। তাই আপনাদের বলছি, আমার ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আমাদের পাথরঘাটা ফায়ার সার্ভিস যাতে উন্নত হয়, এই কামনা করি। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।